মামা ভাড়া কইছি আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। আমি 20 টাকা দিব কেন? এখনই বলে গেলা, কালকে রাত্রে আমি কি বলছি? ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন, তো খুশি হওয়ার কি আছে? খুশি হবো না ভাবি? আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না। না দিয়ে ফালতু কথা বলো না তো, এসব ঝামেলা আমি যেতে পারবো না। তুমি যদি আমার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট না খুলো তাইলে আমি তোমার সংসার করবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যৌথ অ্যাকাউন্টে যদি খুলতে হয় তো তোমার আমার মধ্যে, আমাদের সংসারের মধ্যে সবকিছু যৌথ হবে। সত্যি তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। আসলে হয়েছে কি, আমি না একদম ভুলে গেছিলাম, ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। মামা আমার 20 টাকা পাইছেন না, ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন? দ্যাটস আপ টু ইউ। আমার ভাত রান্না শেষ। তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। আমি কেন তরকারি রান্না করবো? এখন থেকে তুমি ভুলে গেছো, যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা সংসারের সব কাজ যৌথ হবে। হাই মিয়া, আজকে মাসে 20 তারিখ, এখন কত বাসা ভাড়া দাও? দাও 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 দাও, টাকা দাও, টাকা দাও। বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। গুনতে হবে না, 15,000 টাকা আছে। তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ না দিয়ে দিবে। আর সাইন দেখে লাভ নাই, টাইম তো গেছে। এবার 15,000 টাকা দাও। আচ্ছা 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেহেতু টাকা নাই, তুমি আমার বাসায় কাজ করো। আমার বুয়াটা কয়েকদিন